গাজীপুরে আপনারা দেখেছেন আমাদের ওই প্রিয় জনপ্রিয় মেয়র ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর, তার ইসেকে পিএসকে মেরে ঝুলিয়ে রেখেছেন। এগুলি আমরা দেখেছিলাম। নরসিংদী জেলখানা আপনি দেখেছেন, লুট করে ভেঙে চড়ে আমাদের ওই জঙ্গিদেরকে সেখান থেকে বের করে নিয়েছে। কয়েদি তো সব গেছেই, জঙ্গিদের বের করে নিয়েছে, অস্ত্রপাতি নিয়েছে। অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন। জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেনস্টে এবং বিভিন্ন জায়গায়। যত এখান থেকেও আমাদের 2টি অস্ত্র এখনো খোয়া গেছে, এগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের, আমাদের বিজিবির উপর। আমাদের পুলিশ, আমাদের বিজিবি অত্যন্ত দক্ষ, এরা দেশপ্রেমিক, কাজেই এরা এই সমস্ত ভয় ডরে তারা করে না। অবশ্যই আমরা আমাদের দেশে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনাদের আহ্বান করব, আপনারা যে যেখানেই দেখেছেন এই ধ্বংসলীলা মানুষকে জানান, মানুষকে প্রচার করেন। আর এখন একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে, একদল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটা সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ আক্রমণ। আমরা ধৈর্যের সঙ্গে 19 তারিখের আগ পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন, থানা লুট অ্যাটাক করছে, উত্তরায় থানা লুট করছে, এখানে কদমতলি একের পর এক করছিল, সব কিছু বিপর্যস্ত করে দিয়েছিল। পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলোকে মোকাবেলা করেছেন। আপনারা এটাও দেখেছেন কতগুলি বাচ্চা ছেলে যাদের বয়স হয়নি তাদেরকে নিয়ে আসছে সামনে, তাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। সেই জন্য আমাদের পুলিশকে সময় নিতে হয়েছে। তারা সরে গেলে তারপর আবার পুলিশ ব্যবস্থা নিয়েছে। এই সবগুলি আপনারা দেখেছেন। আমাদের আমার রিকোয়েস্ট হলো এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে। সত্যিকারের ঘটনাটা কি এটা আপনারা দেশবাসীকে জানাবেন।